পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়, নদী আর ঝিরি বেষ্টিত এই জনপদে প্রতি শুষ্ক মৌসুমে দেখা যায় তীব্র পানির সংকট। এবারও তার ব্যতিক্রম নয়। এক কলসি পানির জন্য পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ। পানির জন্য পাহাড়ি মানুষজনের সংগ্রামের কথা জানাচ্ছেন ইয়াসিনুল হাকিম। সারা বছরেই মার্চের শুরু থেকে বলতে গেলে কিন্তু পানির একটি তীব্র সংকট লক্ষণীয় হয়ে ওঠে, যেটির কারণে বান্দরবান সদর উপজেলার জামছড়ি, কোহালং, চিম্বুক, টঙ্গবতী, ওয়াই জংশন সহ বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু আসলে পানির তীব্র সংকট লক্ষণীয় হয়ে ওঠে। আমরা দেখেছি রামড়িপাড়া, কুমারীপাড়া, ত্রিপুরাপাড়া থেকে শুরু করে মুরুং বাজার পর্যন্ত বিভিন্ন সড়কগুলো, বিভিন্ন এলাকাগুলোতে মানুষের বসতির যে পরিমাণ জায়গা জমি রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে পানির একটি তীব্র সংকট লক্ষণীয় হয়ে উঠেছে। মানুষের জনজীবন আসলে অনেকটা পানি শূন্যতায় বলা যায়। আমরা বিভিন্ন এলাকাগুলোতে ঘুরে দেখেছি, মানুষ যেটি বলছে পাহাড়ের সুউচ্চ পাহাড়ের আশপাশ দিয়ে যেগুলো ঝিরিঝর্ণা অতিবাহিত হয়েছে, যেখানকার পানি দিয়ে তাদের জীবনযাত্রা পরিচালিত হতো, এখন কিন্তু সেই সমস্ত জায়গায় পানির অনেকটা আসলে তীব্র সংকট দেখা দিয়েছে, যেটির কারণে কিন্তু প্রতি বছরে শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার করে বিভিন্ন পাড়া মহল্লাগুলো। আমরা গিয়েছিলাম চিম্বুক পাড়া, রামড়ি পাড়া, ক্রামাদি পাড়া, মুরুং পাড়া, মুরুং বাজার, কৈকংজিরি থেকে শুরু করে বিভিন্ন এলাকাগুলোতে, এবং রংছড়ির উপজেলা, রোমা উপজেলা এবং তানসি উপজেলা সহ বিভিন্ন এলাকাগুলোতে প্রায় 20,000-এরও অধিক মানুষ বর্তমানে সুপেয় পানির যে ব্যবস্থা সেটি থেকে আসলে বঞ্চিত। অনেকে বলছে সেই সমস্ত পাড়াগুলো আগামী 5-10 বছরের দিকে জনশূন্য হয়ে যেতে পারে বলেও তারা জানিয়েছে। তবে পানির যে কষ্ট, নিদারুণ কষ্ট, সেই কথাগুলো শুনবো আমরা এই সমস্ত এলাকার মানুষের কাছে। বছরে 12 মাসে 6 মাস কষ্ট পানি, মানে মাঝে হতে 1 মাস কচুর করি না পারে, বাথরুম চাই না পারে, বেশি কষ্ট। মাঝে হতে কিনা পানি বান্নতন কিনে আনিয়ে কিছু বাথরুম চাইতে লাগে পানি। পানি থোড়া আছে দে, আজকে থোড়া থুরুংলে বয়ানি সে থোড়া খাওছে পাই না। পানির অভাব, পানি নাই, আমি এরে খাইব। সকালে পানি তুলতে যাই, 8টা থেকে এই জিরিতে যাই, আসার সময় প্রায় 2টা-2:30 বাজে। এক কলসি পানি আনতে প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা এরকম করে সময় যায়। গ্রীষ্মকালে একদম পানি এই 2-3 পাড়া আমাদের কোরাং পাড়া, এম্পু পাড়া এবং এই যে মার্কিন পাড়া, 3-4-5 পাড়ায় পানির বেশি সমস্যা। দোকানরে থাকে ইঞ্চুরি পানি নাই, তো ভাড়া তুললে নাই পানি। এখন বর্তমানে চলতেছে আমরা 1000 লিটার পানি 1400-1500 টাকা করি, কিন্তু আবার পাওয়া যাচ্ছে না। এখন থেকে পানির লাইন আছে, কিন্তু প্রায় 1200-1300 ফুট নিচে। যেভাবে পানি দিয়ে আমরা কষ্ট পাই, পানি একবার যদি তুলতে গেলে আমাদের 2-3 কিলো হেঁটে যাইতে হয়, এবং উঠান নামান করতে আমাদের খুব সমস্যা। এদিকে পরিবেশবিদরা বলছে পাহাড়ে নির্বিচারে বৃক্ষনিধন, পাথর উত্তোলন জিরি থেকে এবং পাহাড় কাটার কারণেই কিন্তু পরিবেশ বিপর্যয়ের মাঝামাঝি যে সমস্ত পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে পানির শূন্যতা আসলে লক্ষণীয় হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষনিধন এবং পাথর উত্তোলন বন্ধ করা না যায়, তাহলে আগামীতে আরো বেশি পানির সংকট তীব্র আকার ধারণ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে, সে অনুপাতে গাছপালা লাগানো হচ্ছে, তারপরে পাহাড় কাটা হচ্ছে, পাহাড় ঝিরি ঝর্ণা বা পাহাড়ের গায়ে লেগে থাকা যে পাথরের ফাঁকে ফাঁকে পানি থাকে, সে পাথরকে যথেচ্ছভাবে উত্তোলন করা হচ্ছে, যার কারণে বৃষ্টির পানির সাথে উপরের মাটি খুব দ্রুত ধুয়ে গিয়ে ঝিরি ঝর্ণাতে তলানি করতেছে, যার কারণে পানি যে ধরে রাখবে সে পানির যে গভীরতাটা, সে গভীরতাটা আর থাকতেছে না। আমরা কথা বলেছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে একটি বিশাল প্রকল্প হাতে নিচ্ছে তারা। সেই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বান্দরবানে পানির যে সংকট রয়েছে সেটি তারা দ্রুত সময়ের মধ্যে নিরসন করতে পারবে বলে জানিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এবং পাহাড়ের ঝিরিগুলো এই সময়ে শুকিয়ে যাওয়ায় আমাদের পানির সংকট দেখা দেয়। তো আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, রেইন ওয়াটার হারভেস্টিং এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করছি এই সংকটটা নিরসন করার জন্য। পাহাড়ে যাতে তীব্র সংকট তৈরি না করে এই ব্যবস্থার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা পরিষদ সবাই যৌথভাবে উদ্যোগ নিয়ে পানির সংরক্ষণ এবং পানির শূন্য না হওয়ার যে পদক্ষেপ সেগুলো নিবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।